বলছি আর্য, আসলে হয়েছে কি, ওই রুদ্রাক্ষীর কয়েকটা জামা এখানে রয়ে গেছে। ওর বাবাকে ফোন করো আর বলো এসে নিয়ে যেতে। এত তাড়াহুড়োর কি আছে? যখন ও আবার আসবে তখন ও নিয়ে চলে যাবে। তৃষ্ণা আসলে ঠিকই বলছে। ঠিক আছে, এমন কি ইমার্জেন্সি আছে? পরে এসে নিয়ে যাবে বরং। কি আচ্ছা স্যার, অন্য কোনো জামা হলে আমি বলতাম না, কিন্তু এই জামাগুলো ওর খুব পছন্দের। আপনি এনে দিয়েছিলেন ওকে। দাদা, তুমি আমার জন্য সবচেয়ে সুন্দর জামা এনেছো। এখন থেকে এগুলো আমার ফেভারিট জামা। ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি। এ নাও বাবা, সব নম্বরগুলো আমার কাছে আছে। আর্য যদি ফোন করে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। এখানে তো মমও নেই, এবার আমি কি করি? আর্য ছেড়ে দাও না, অনেকটা সময় হয়ে গেছে, ওরা হয়তো অনেকটা এগিয়ে চলে গেছে। না, আমি ট্রাই করে নিচ্ছি। আর এমনিতে ওই যে জামাটা আছে ওটা রুদ্রাক্ষীর ফেভারিট, ভালো লাগবে যদি ও এটা পেয়ে যায়। রং নাম্বার। সরি, আই এম সরি। কি হলো? এই যত নম্বর ও দিয়েছে এইসবই ওই টনি ট্যাটুওয়ালার। কিন্তু এটা কি করে হতে পারে? আমার মন বলছে ওরা ঠকিয়ে আমাদের থেকে আমাদের মেয়েটাকে নিয়ে চলে গেছে। ওরা ওর মা বাবা ছিলই না আর্য স্যার। ওরা ওই ট্যাটু আর্টিস্টের থেকে নিজের পিঠে ট্যাটু বানিয়েছিল, যেটা দেখে আমরা বিশ্বাস করে মেয়েটাকে ওদের দিয়ে দিলাম। আপনি আরেকবার ওই ট্যাটু আর্টিস্টকে ফোন করুন না, জিজ্ঞাসা করুন না কেউ এসেছিল ওর কাছে যে পিঠে এরকম ট্যাটু করিয়েছিল। জিজ্ঞেস করছি। হ্যালো টনি বাবু, সরি আমি দ্বিতীয়বার কল করছি। আমার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, জানার ছিল একটা জিনিস। আপনার কাছে কোনো মহিলা এসে হ্যাঁ পিঠে ট্যাটু করিয়ে গেছে নাকি? হ্যাঁ, এক্ষুনি একজন মহিলা এসেছিলেন আমার কাছে, ওনার সঙ্গে একজন ভদ্রলোকও ছিলেন। থ্যাংক ইউ। কি বললো? তোমার সন্দেহ একদম ঠিক। রুদ্রাক্ষী একটা ভুল হাতে পড়ে গেছে, আমি পুলিশকে ফোন করছি। পুলিশ কে জানে নিজের কাজ কখন করবে। চলুন, আমাদেরই খোঁজা উচিত। বেশি দূর হয়তো জানি, আমি এক্ষুনি বেরোচ্ছি। এই তৃষ্ণা অত্যধিক দুর্বল, নিজে কোনো কার্য সম্পন্ন করতে পারে না। এবার আমাকেই কিছু করতে হবে। মা, সন্তোষী আর ওর স্বামীর পথে দেবী পৌলমী আর ওনার ভক্ত কোনো বাধা না উৎপন্ন করে। এই সাধারণ মানুষদের আটকানো আমার জন্য তুচ্ছ কার্য। তুমি আসবে না, বুঝতে পেরেছো? আমি একা খুঁজতে পারবো ওকে। দেখুন, আপনার ঝগড়া আমার সাথে, কিন্তু এটা রুদ্রাক্ষীর ব্যাপার। ওরা ওর সাথে যা খুশি করতে পারে, আমাদের হাতে একদম সময় নেই। একা খোঁজার থেকে ভালো দুজনে একসাথে মিলে খুঁজি। এই অস্ত্র ওদের বাহনকে সামনে এগোতে দেবে না। কি হলো আবার? গাড়ি চলছে না কেন? জানি না গাড়ি কি করে খারাপ হলো। নারায়ণ নারায়ণ। এই দেবর্ষী এদিকে কেন আসছেন? এনার কারণে সন্তোষীর স্বামী নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রণাম দেবী পৌলমী। বলুন দেবর্ষী, কি প্রয়োজনে এখানে এসেছেন? নারায়ণ নারায়ণ। দেবী, সব সময় কি প্রয়োজনেই আসতে হবে? আমি তো আপনার সাথে
এমনিতেও দেখা করতে আসতে পারি, তাই না? মা, আপনি তো উত্তম উপায় খুঁজে বের করেছেন। এখন দেবী পৌলমী আর কিচ্ছু করতে পারবেন না। আর্য স্যার, আমার মনে হয় আমাদের এই রাস্তাটা দিয়ে যাওয়া উচিত নয়। কেন? একবার ভাবুন, যেমন ওরা নিজেদের ফোন নাম্বারটা ভুল দিয়েছিল, সেরকম ঠিকানাটাও ভুল দিয়েছে নিশ্চয়ই। আমার মনে হয় আমাদের ওই দিকে যাওয়া উচিত। একে মাথা কাজ করছে না, তার উপরে তুমি বকবক করছো। মা, বহুদিন পরে সন্তোষী আর ওর স্বামী কোনো কথায় সহমত হয়েছে। রুদ্রাক্ষী কিছুক্ষণের জন্য হলেও ওদেরকে পরস্পরের কাছে এনেছে। নারায়ণ নারায়ণ। জানেন দেবী, শিবরাত্রির উৎসবের পরে আমার মনে হচ্ছে যে প্রত্যেক মাসে আমাদের দেবলোকেও কোনো না কোনো মহোৎসব অবশ্যই হওয়া উচিত। আপনি এই বিষয়ের ওপর কিছু বলবেন? দেবর্ষি, কোনো পর্ব হওয়াও তো আবশ্যক। নারায়ণ নারায়ণ, একদম ঠিক বলেছেন আপনি। আজ আপনার সাথে কথা বলে আমার অত্যন্ত ভালো লাগছে। এবার আমাকে আদেশ দিন দেবী পৌলমী। নারায়ণ দেবী পৌলমী, আমার মনে আরো একটা প্রশ্ন উৎপন্ন হচ্ছে, যদি আপনি আদেশ দেন জিজ্ঞাসা করি। আচ্ছা বাবা, আমাদের বাড়ি কোথায়? আর আমাদের বাড়িতে কে কে আছে? আমার ছোট ভাই তো থাকবে, আর যদি না থাকে তাহলে আসবে তো। চুপ করে বস, বন্ধ কর বকবক করা। যখন থেকে দেখা হয়েছে তখন থেকে মাথায় খেয়ে যাচ্ছে। আমি তোমাদের সাথে যেতে চাই না, আমাকে আর্য দাদার বাড়িতে ছেড়ে আসো প্লিজ। চুপ করে বস, না হলে এক্ষুনি কানের গোড়া এক চর খাবি। এটা আমার বাবা হতে পারে না। সন্তোষী মা, আমি এদের সাথে যেতে চাই না, প্লিজ আমার সাহায্য করো মা। কি হলো? জানি না গাড়ি কিভাবে বন্ধ হয়ে গেল। আরে গিয়ে দেখো। সব আমারই ভুল। ধৈর্য ধরুন, রুদ্রাক্ষীকে ঠিক পেয়ে যাব। রুদ্রাক্ষী, তুমি এবার চুপ করো। এরা আমার মা বাবা হতে পারে না। আরে তাড়াতাড়ি করো না। আরে করছি তো। আর কতক্ষণ লাগবে? এই বাচ্চাটা তো কাঁদছে কেন? দিদি ভাই, এই বাচ্চাটা তো কাঁদছে কেন? কিছু হেল্প লাগলে বলুন না। না না, আপনার কোনো হেল্প লাগবে না, আপনি যান। চুপ করো সোনা। আসলে ও বাড়ি যাওয়ার জন্য কাঁদছে। ঠিক আছে ঠিক আছে সোনা, এবার চুপ করো। কি হলো তোমার? চুপ কর, তুই বুঝেছিস? তখন থেকে শুধু কেঁদেই চলেছিস। বলছি না চুপ কর। একটা কাজ কর, তুই বাচ্চাটাকে বাইরে নিয়ে আয়। কি তৃষ্ণা, আমি কিছুক্ষণের জন্য বাইরে গেলাম আর তুমি সব গন্ডগোল করে দিলে। মম,
আমি আর্যকে আটকানোর অনেক চেষ্টা করেছি, বাট ও শুনলই না। মম, আর্য ওই মেয়েটাকে খুঁজে পেয়ে যাবে না তো? আমরা হেসে যাব না তো? কিচ্ছু হবে না, এতক্ষণে ওরা নিশ্চয়ই অনেক দূর চলে গেছে। দাদা, আপনি এই বাচ্চাটাকে দেখেছেন কোথাও? আচ্ছা দিদি, এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? আরে গাড়িতে ছিল, সাথে এই বাচ্চাটাও রয়েছে। এদের তো গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, আর হতে পারে যে ওরা ওখানেই এখনো আছে। কোথায়? এই সামনেই, এখানে। আর গাড়িতে বাচ্চাটাও আছে। তাড়াতাড়ি চলো। আর্য স্যার, গাড়ি ওই যে ওখানে। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী, কোথাও নেই রুদ্রাক্ষী। বাচ্চাটাকে কোথায় নিয়ে চলে গেল? কি করবে ওর সাথে? আর এটা কাদার সময় না, বুঝতে পেরেছো? এখন গাড়ি এখানে খারাপ আছে, তার মানে বেশি দূর যায়নি, আশেপাশেই আছে কোথাও। চলো। ছাড়ো আমাকে। একে জঙ্গলের ভেতরে নিয়ে যাই, ওখানে কেউ আসবে না। হ্যাঁ ঠিক আছে, চল। এই দাঁড়া, আরে ওকে ধরো। আর্য দাদা, আর্য দাদা। আমার এটা কেন মনে হচ্ছে যে আমাকে কেউ ডাকছে? হ্যালো আর্য, রুদ্রাক্ষীর ব্যাপারে কিছু জানতে পারলে? না বাবা, আমরা এখনো খুঁজছি ওকে। তুমি হাল ছেড়ো না বাবা, ওকে খোঁজো। আমি ফোন রাখছি। আই গেস এটা আমার মনের ভুল। কি হলো? কিছু না। ছেড়ে দাও আমাকে। কি ক্ষতি করেছি আমি? কি ক্ষতি করেছিস? চল দেখাচ্ছি তোকে তুই আমাদের কি কি ক্ষতি করেছিস। আন্টি কেন করছো এরকম আমার সাথে? চলো ওকে জঙ্গলের আরো ভেতরে নিয়ে যাই। চল বলছি। ব্যাকুল তো আপনি আমাকে করেছেন, আমার পথে বাধা উৎপন্ন করে। এর ফল আপনি অবশ্যই পাবেন। দেবর্ষী, আপনার সমস্ত প্রশ্ন যদি শেষ হয়ে থাকে, আপনি এখান থেকে প্রস্থান করুন, কারণ আমি ব্রহ্মদেবের সঙ্গে দেখা করতে যাব। ব্রহ্মদেবের সাথে দেখা করতে যাবেন আপনি? উত্তম, অতি উত্তম। আমি ওই দিকেই যাচ্ছিলাম। আসুন দেবী পৌলমী, আপনার সাথে আরো আলাপ করা যাবে। আসলে দেবর্ষী, আমি ব্রহ্মদেবের সঙ্গে দেখা তো করব, কিন্তু তার আগে আমাকে একটি কার্য সম্পন্ন করতে হবে। সব জায়গায় খুঁজেছি, কোথায় যেতে পারে? মনে হয় ওরা জঙ্গলের দিকে গেছে।
এই জায়গাটা একদম ঠিক আছে। একবার আমাদের কার্য সম্পন্ন হয়ে গেলেই আমরা আমাদের নিজেদের জগতে খুব সহজেই আবার ফিরে যেতে পারবো। এই মেয়েটাকে আমরা এখানেই মারবো। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। চল এবার নিজের মৃত্যুর জন্য তৈরি হ। চল নিজের মাথাটা নিচু কর। তোমরা আমার সাথে এরকম কেন করছো? প্লিজ আমাকে ছেড়ে দাও। দেবী পৌলমী আদেশ দিয়েছিলেন যে সূর্যাস্তের আগে এই বাচ্চাটাকে যেন মেরে ফেলা হয়। দেখলি, তোর মাথাটাও এই পাথরটার মতো দু টুকরো হয়ে যাবে। আর্যদা বাঁচাও! কেউ তোকে এখানে বাঁচাতে আসতে পারবে না, বুঝেছিস? আর্য দাদা! আর্য দাদা! ছাড়ো! মা, এটা তো দেবী পৌলমীর ষড়যন্ত্র। এরা দুজন প্রথম থেকেই শক্তিশালী, তাই রুদ্রাক্ষী এদের সাথে লড়াই করতে পারছে না। সূর্যাস্তের আগে ওকে শেষ করে দিতে চায়, যা আমি কখনো হতে দেব না। ওম সূর্যদেবায় নমঃ। রুদ্রাক্ষী! রুদ্রাক্ষী! বাঁচাও আর্য দাদা! এটা তো রুদ্রাক্ষীর গলা। তার মানে ও আশেপাশেই কোথাও আছে। হে মা, ওকে রক্ষা করো। সূর্যদেব, আমার নিবেদন স্বীকার করুন। দয়া করে আপনার গতি বাড়ান। সূর্যদেব, আমার নিবেদন স্বীকার করুন। দয়া করে আপনার গতি বাড়ান। আরে, হঠাৎ করে সূর্যাস্ত কিভাবে হয়ে গেল? এই সময় সূর্যাস্ত কিভাবে হতে পারে? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আমার কাজ তো হয়ে গেছে, এবার আমি এখান থেকে প্রস্থান করি। নারায়ণ নারায়ণ। যেমন আপনার ইচ্ছা দেবী পৌলমী। তাহলে এবার আমাকে অনুমতি দিন। নারায়ণ নারায়ণ। সূর্যদেব আমাদের সাথে পক্ষপাতিত্ব করছেন। দেবী পৌলমী আমাদের কিছুতেই ক্ষমা করবেন না। এই মেয়ে, দাঁড়া দাঁড়া বলছি। আরে দাঁড়া। ধরো ওকে। এই মেয়ে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দাদা। কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হবে না, ভয় পেও না। হ্যাঁ, সন্তোষী, তুমি ওর খেয়াল রাখো, আমি ছাড়বো না এদেরকে। আপনি সাবধানে যাবেন। তোমাদের কি মনে হয়েছিল যে বেঁচে যাবে? ছাড়বো না আমি তোমাদেরকে।
এত ওপর থেকে পড়ে বাঁচা সম্ভব নয়। ওরা ওদের পাপের শাস্তি পেয়ে গেছে। এবার বাড়ি চলুন আর্য স্যার। সন্তোষীমাকে অনেক ধন্যবাদ যে আমাদের বাচ্চাটা ঠিক আছে। চলুন। চলো শোনা।